বন্ধুরা মিলে আজকে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে পিৎজা খেলাম। পিৎজা কেমন ছিল এবং রেস্টুরেন্টটা কোথায় এই নিয়ে থাকছে পুরো ভিডিও। বন্ধুরা প্রাইভেট শেষ করে যখন দেখা করলো তারা বলছিল তাদের নাকি পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছে এন্ড সুন্দর একটা জায়গায় বসে তারা পিৎজা এনজয় করতে চায়। যেহেতু বন্ধুরা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে পিৎজা খেতে চায়, যে কারণে ভাবলাম তাহলে ব্যাকইয়ার্ড কিচেনে আসা যাক, কারণ এখানকার পরিবেশটা নিরিবিলি থাকে, যে কারণে বন্ধুরা মিলে আমরা অনায়াসে এখানে কিছুক্ষণ বসে থাকতে পারবো এন্ড পিৎজা এনজয় করতে পারবো। যে কারণে চলে আসলাম ব্যাকইয়ার্ড কিচেনে এন্ড শুরুতে এসেই বসলাম। আর আমরা যেহেতু ভেবে এসেছি পিৎজা খাবো, যে কারণে মেনু কার্ড খুঁজে আমরা পিৎজা বের করলাম এন্ড এখান থেকে আমরা ভাবছিলাম কোন পিৎজাটা খাওয়া যায়। তো আমরা সবাই মিলে একটা সিলেক্ট করলাম, তো কোনটা সেটা একটু পরে জানতে পারবেন। ব্যাকইয়ার্ড কিচেনের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের পিৎজাও চলে আসে। আমরা নিয়েছি বিবিকিউ ডেলিশিয়াস পিৎজা। যেহেতু আমরা 4 জন আছি এই কারণে 12 ইঞ্চ নেই, আর এটার দাম পড়েছিল 680 টাকা। যেহেতু বন্ধুদের ক্রেভিংস হয়েছিল পিৎজা খাওয়ার, যে কারণে তাদেরকে আগে পিৎজা তুলে দিই, এরপরে আমি নিয়ে নিলাম। লুক ওয়াইজ তো পিৎজা ভালোই লাগছে, এখন টেস্ট করে দেখতে হবে পিৎজার টেস্ট কেমন। ফার্স্ট বাইটে আমি পিৎজার ফ্লেভারে হারিয়ে যাই। পিৎজাটা খেতে বেশ মজার, আর এটা থিন ক্রাস্টেড ছিল। যাদের থিন ক্রাস্ট পছন্দ ডেফিনেটলি তাদের কাছে এই পিৎজাটা ভালো লাগবে। পিৎজাটা হালকা স্পাইসি ছিল, তার সাথে প্রত্যেকটা টপিংসেরই আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। পিৎজাতে যে চিজটা ইউজ করা হয়েছে সেটাও বেশ মজার ছিল, যে কারণে পিৎজাটা খেতে আরো বেশি মজার লাগছে। পিৎজার প্রত্যেকটা বাইটে বারবিকিউ সসের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। পিৎজা এমনি খেতেও ভালো লাগছে, আর যখন মেয়োনিজের সাথে ট্রাই করা হচ্ছে তখন আরো বেশি মজার লাগছে। ওভারঅল আমার কাছে পিৎজা ভালো লাগছে। বন্ধুদের দিকে তাকিয়ে দেখি বন্ধুরাও বেশ মজা করে পিৎজা খাচ্ছে। বন্ধুদের কাছেও জিজ্ঞাসা করা যাক তাদের কাছে কেমন লাগছে। তোর কাছে কেমন লাগছে? পিৎজাটা সত্যি বলতে অস্থির, মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। এন্ড সাথে তো ফ্রেশ কলা আছে। পিৎজা কেমন লাগলো? পিৎজা শটটা একদম ইউনিক। একটা পিৎজাতে একটা সস স্পাইসি, এই যে এখানে একটা সস আছে, ওই সসের জন্য একটা মানে বলতে গেলে স্বাদটা আরো ভালো লাগছে। তোর কাছে কেমন লাগছে? আমার কাছেও ডিফারেন্ট, একটু ভালো লাগলো। পিৎজার সাথে যদি সফট ড্রিঙ্কস না থাকে তাহলে কি হয়, যে কারণে আমরা নিয়েছিলাম ফ্রেশ কোলা। এখানে ফ্রেশ কোলা পাওয়া যাচ্ছে, আর এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এইসব আনা হচ্ছে, তো বিষয়টা বেশ ভালোই। এন্ড ফ্রেশ কোলার টেস্টও খারাপ না। তো ওভারঅল আমরা পিৎজাটা এনজয় করি এন্ড পিৎজা খেতে খেতে অনেক গল্প করি। আপনারা যদি ফ্রেন্ডসরা মিলে আড্ডা দিতে চান এবং তার সাথে পিৎজা চান তাহলে এখানে আসতে পারেন। খাওয়া দাওয়া শেষে আমাদের বিল চলে আসে, আমরা বিলটা দিয়ে চলে আসি। এন্ড রেস্টুরেন্টটার লোকেশন যারা জানেন না তাদেরকে বলে দেই, এটার লোকেশন হচ্ছে সাগরপাড়া। আপনারা সাগরপাড়া আসলে রেস্টুরেন্টটা দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি এই রেস্টুরেন্টে আগে এসে থাকেন, এখানকার ফুড আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এন্ড যদি না ট্রাই করে থাকেন তাহলে এখানে গিয়ে পিৎজাগুলো ট্রাই করে দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।